গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। এখন পুজোটা করে নেবো। তো আজকে ব্লগটা সারাদিনে দেখতে থাকো কী কী হতে চলেছে। চলো শুরু করি। শ্রী গণেশায় নমো নমঃ। নমো সত্যনারায়ণ দেবায় কৃষ্ণায় গোবিন্দায় সত্যনারায়ণ দেবায় কৃষ্ণায় গোবিন্দায় সত্যনারায়ণ দেবায় নমো নমঃ। পূর্বর্ণং সুরূপঞ্চ সর্বলঙ্কারভূষিতম রৌক্যপদ্মব্যগ্রকরং বলান দক্ষিণেন্তু ওম তৈলকুমৃদেবী কমল বিষ্ণু দাদাংশস্য কেশদাদামস্য ঈশ্বরে কমলক্ষেশ্বর ভূতির প্রিয়াপদ্দাপদ্রশ্রী পদ্মাধারিণী দ্বাদশৈতানি নমানি দক্ষিণ সংজয়পরে স্থির লক্ষ্মীপুত্রাদিবিষহ ওম বরদাসি হরিপ্রিয়ে জাগতিস্তৎপন্নানাং স্বামে ভুয়াত্তচনতোম বিশ্বরূপস্যজাসি পদ্মপদ্র শুভ সভত্তপাইমাম দেবী মহালক্ষ্মী নমোস্তুতে। আমার পুজো এই জাস্ট কমপ্লিট হলো। এখন জলখাবারটা বানিয়ে নেবো। আর আজকে তোমাদের একটা কথা বলার ছিল যে লাঞ্চটা আমরা বাড়িতে করছি না, আজকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছে আছে। অনেক দিন পর যাচ্ছি, কারণ প্যান্ডেমিকের জন্য আমরা অনেক দিন রেস্টুরেন্টে গিয়ে খাই না, কারণ মেয়ে ছোটো তো, তাই জন্য রিস্ক নিতাম না। এখন অনেকটা যেহেতু পরিস্থিতি ঠিকঠাক, তাই আজকে ওর বাবাও বললো যে চলো একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি দুপুরবেলায়। তাই লাঞ্চে সেরম তারা নেই, কিন্তু মেয়ের আর আমার শ্বশুরমশাইয়ের জন্য চিকেন স্টুটা বানানো হবে। ওরা দুজনেই চিকেন স্টু খেতে ভালোবাসে, তাই ওইটাই ভালো ওদের জন্য, ওইটাই বানিয়ে নেবো। আর চলো দেখতে থাকো, তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। চলো জলখাবারটা আগে বানিয়ে নিই।
রেডি জলখাবার। এবারে আমরা লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এখন বাজে 12টা। চলো তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি। তুই কিছু বলবি? Good afternoon, sir. চলে এসেছি রেস্টুরেন্টে। এটা তো 6 বালিগঞ্জ প্লেস, দেখেই বুঝতে পারছো তোমরা। এখন চলো গিয়ে আগে বসি। রাইকে নিয়ে এসেছি তো, তাই জন্য দেখতে হবে একটু সোফা টোফা থাকলে সুবিধে হয়। দেখি কিরম কি পাওয়া যায়। You might be the one that truly get me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. This is when you tell me that you're different. This is when you try to make me fall. Convince me it's true, and that is why you want me like you do. আজকের মেনুতে দেখতে পাচ্ছি রয়েছে স্টিমড রাইস, এদিকে শাক ভাজা, কুমড়োর ভর্তা, মুগ ডাল। বাহ, দেখতে বেশ সুন্দর কিন্তু মুগ ডালটা। এদিকে বিভিন্ন রকমের ভাজা, কি লেখা, অ্যাসর্টেড ভাজা রয়েছে। ওকে, এটা আলুর দম রয়েছে দেখতে পাচ্ছ, এটা ঢোকার ডালনা, এদিকে রয়েছে পমফ্রেট মাছের ঝাল। দেখেই কিন্তু লোভনীয় লাগছে জিনিসটা। এটা চিকেনের ঝোল। ওকে, আর এদিকে রয়েছে মরিচ মাংস, পাঁঠার মাংস রয়েছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। ওদিকে পাঁপড়, রসগোল্লা আর দই। চলো এখন নিয়ে নিই খাবারটা। ও, চাটনিও আছে। Maybe you will tell me what you're thinking, or maybe you will give me all the blame, but I'm moving on. I just have to make sure that you know. Would you be there for me if I'm flying straight into the sun, blinded by the light I'm chasing? That has happened before, and maybe you don't know for sure, but you can start a fire without a spark. Forget what I told you, forget all about that tonight. Just remember the flame.
the flame. You remember the flame. Alright. Forget what I told you. Forget all about that tonight. Just remember the flame. You remember the flame. Alright. Forget what I told you. Forget all about that tonight. Just remember the flame. You remember the flame. Alright. এখন বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে, এবার বাড়ি যাব। রায় পুরো রেস্টুরেন্টে ঘুমিয়েই কাটিয়ে দিল। এই যে দেখো এখনো ঘুমিয়েই আছে। চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং। দুপুরবেলা তোমাদের সাথে আর কথা বলা হয়নি। রেস্টুরেন্ট থেকে এসে এত ক্লান্ত লাগছিল, আর আজকে এত গরম পড়েছে তোমাদের কি বলবো। বৃষ্টির তো নেই, আর এত রোদ, খুব গরম লাগছিল। আমাদের ফিরতে ফিরতে প্রায় 2:30 বাজলো, কি 2:30 না 3টে। তারপর রাইও ঘুম থেকে উঠে পড়েছিল, ওরও খিদে পেয়ে গেছিলো, ওকেও একটু খাওয়ালাম। ওকে খাওয়াতে খাওয়াতে 4টে বেজে গেল, তাই আর দুপুরে তোমাদের সাথে কথা বলার সময় হয়নি। এখন 6:30 বাজে। রায় আরেক চোট ঘুম দিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে। রায়ের খেলা তোমাদের দেখাবোই, তার আগে বলি আজকে আমরা গেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে। এটা ওদের সল্টলেকের ব্রাঞ্চটায় আমরা গেছিলাম। বাগবাজার থেকে কিছুটা হলেও কাছে হয়, কারণ গড়িয়াহাট যেতে গেলে এখন অনেকটা সময় লাগে। আর বুঝতে পারছো তো, বাচ্চা নিয়ে অতটা দূর দুপুরবেলায় জার্নি করা একটু প্রবলেম, তাই জন্য কাছেরটাতে গেছিলাম। এটা নিয়ে আমরা অবশ্যই এখানে আগেও খেয়েছি, প্যান্ডামিকের আগে 2বার বোধহয় খেয়েছি। কি বলবো, বাঙালি খাবারের কথা বললে আমার সবার ফার্স্টে এই 6 বালিগঞ্জ প্লেসের নামই মাথায় আসে। এত সুন্দর অথেন্টিক বেঙ্গলি ফুড আমি খুব কম জায়গায় খেয়েছি, তাই এখানে যতবার গেছি আমার এক্সপিরিয়েন্স ভেরি গুড। আর আজকে ওদের ধোকার তরকারিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা বাফেট ছিল আমাদের দুপুরবেলায়, সেই জন্য ওদের চয়েস অনুযায়ী মেনুগুলো ছিল, কিন্তু প্রতিটা মেনু ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে। তাই আজকের লাঞ্চটা তো আমাদের জমে গেছে জাস্ট। আর এখন দেখো রাই কি খেলা শুরু করেছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। কাল আশা করছি তোমাদের সামনে হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।